পাথার ভ্রমণের আজকের এই পর্বে আপনাকে স্বাগত। এই পৃথিবীর মাঝে প্রিয় বাংলাদেশ, বাংলাদেশের পাবনা জেলার ফরিদপুর উপজেলার কিছু অংশ ও সিরাজগঞ্জ জেলার কিছু অংশ নিয়ে বিস্তীর্ণ একটি মাঠ, যা বিলচান্দক রেশমবাড়ি পাথার নামে পরিচিত। পাথারটির মধ্যে অবস্থান করছে বিলচান্দক ও রেশমবাড়ি নামক গ্রাম। পাথারটির মাঝ দিয়ে বয়ে গেছে ধলাই নামক একটি নদী, আর এই নদীকে ঘিরেই প্রতি বছর শুকনো মৌসুমে গড়ে ওঠে গরু ও হাঁসের উন্মুক্ত খামার। আজকে আমি এবং আমার কয়েকজন বন্ধু মিলে পুরো পাথারটি দেখব এবং আপনাদেরকেও দেখাবো। আজকের এই পর্বে থাকছে আমি আল আমিন ও আমার ভ্রমণসঙ্গী কয়েকজন বন্ধু। আমি আপনাদের দেখাবো মিলভিটার সরবরাহকারী দুগ্ধ খামারি ও অথই পাথারে একমাত্র পানির উৎস ধলাই নদীর উন্মুক্ত হাঁসের খামার। আর বন্ধুদের নিয়ে পাথারের মাঝে হারিয়ে যাওয়ার অপরূপ কিছু দৃশ্য আপনাদের শেয়ার করতে চলেছে। আশা করি বাংলার এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আপনার ভালো লাগবে। শেষ পর্যন্ত সাথেই থাকুন। আমাদের যাত্রা পাথারের কাছাকাছি পৌঁছাতেই কয়েকজন বাচ্চাকে সাইকেল করে পাথার ভ্রমণ করতে দেখি। দৃশ্যটি দেখে আমাদের ছেলেবেলার কথা মনে পড়ে যায়। এরপর আমরা দুপাশের অপরূপ দৃশ্য দেখতে দেখতে এগিয়ে যাই। বিলচান্দক গ্রামে পৌঁছাই। গ্রামটি অতিক্রম করতে আমাদের চোখে পড়ে পাথারের একমাত্র আন্ডার ওয়াটার রোড। পাথারকে কেন্দ্র করে পাথার কেন্দ্রিক মানুষের দৈনন্দিন জীবনের কিছু দৃশ্য। এটি অত্র এলাকার মধ্যে একমাত্র পাকা রাস্তা, যেটি ব্যবহার করে কৃষি ফসল থেকে শুরু করে গবাদি পশুর খাবার স্থানান্তরের একমাত্র পথ। তাই পথটিকে ঘিরে প্রায়ই নারী পুরুষের বিচরণ থাকে। এরপর আমরা দুপাশের অপরূপ দৃশ্য দেখতে দেখতে এগিয়ে যাই। এভাবে আমরা দুপাশের দৃশ্য দেখতে দেখতে কাঙ্ক্ষিত জিরো পয়েন্টে গিয়ে পৌঁছাই, মানে পাথারের একদম মাঝখানে। সেটি অতিক্রম করে যেতেই রাস্তার পাশে ধানের বীজ উত্তোলনের দৃশ্য চোখে পড়ে। অথই পাথারে পৌঁছার পর আমাদের চোখে পড়ে এক দুঃসাহসিক অভিযাত্রা। একটি পরিবার পায়ে হেঁটে এই পাথার পাড়ি দেওয়ার অভিযানে নেমেছে। পরিবারের কর্তা পরিবারের সবচেয়ে ছোট বাচ্চাটিকে কাঁধে তুলে নিয়েছে। এরপর আমরা সেখানে আমাদের বাইক রেখে পায়ে হেঁটে সামনের দিকে এগিয়ে যাই। তারপর একটি ভুট্টা ও খেসারি খেতে আমাদের কিছু ড্রোন শট নেই।
এরপর আমরা সেই ধলাই নদীর পাড়ে গিয়ে পৌঁছাই। পাড়ে বসে নদীতে হাঁসের অবাধ বিচরণ উপভোগ করি। এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের পরিত্যক্ত সম্পত্তি যা পরবর্তীতে মিলভিটার অধীনে চলে যায়, তা মিলভিটা পরিচালনা পরিষদ মিলভিটার দুগ্ধ সরবরাহকারী খামারিদের মাঝে অল্প শুল্কে বিতরণ করে থাকেন। খামারিরা সেই সকল সম্পত্তিতে গবাদি পশুর খামার ও গবাদি পশুর ঘাস চাষাবাদ করে। এছাড়া সেখানে নদী পারাপারের দৃশ্য চোখে পড়ে। এরপর আমরা সেখানে আমার বন্ধুদের নিয়ে কিছু সিনেমাটিক ড্রোন শট নেই। তারপর ধীরে ধীরে বাড়ির পথে রওনা হই। জীবন ও প্রকৃতি যেখানে মিশে একাকার। শহরের ইট পাথরের গণ্ডি পেরিয়ে এমন সবুজ শ্যামল মাঠে গেলে চোখ জুড়িয়ে যায়, মনে আসে মানসিক প্রশান্তি। সৃষ্টিকর্তার এই সৃষ্টি আমাদের মুগ্ধ করে। গ্রাম বাংলার এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা বাড়ির পথে রওনা হই। সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো প্রকৃতির মাঝে। ততক্ষণ ভালো থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বিশেষ কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।